আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। নতুন দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা নেওয়া অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্র তরুণদের উদ্যোগ হওয়া উচিত স্বচ্ছ প্রক্রিয়ায়। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের শক্তিশালী করবে। বাজার সিন্ডিকেট এখনও ভাঙা যায়নি উল্লেখ করে সরকারের কেউ কেউ অন্য বিষয়ে মনোযোগী কিনা এমন প্রশ্ন তুলেছেন তিনি। জানাচ্ছেন ইমরুল আহসান। শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে ঢাকায় শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নানা দাবি দাওয়া তুলে ধরে শিক্ষকরা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষক কমিশন গঠন সহ পদক্ষেপ নেওয়া হবে। ছাত্রদের নতুন দল গঠনের উদ্যোগ নিয়ে কথা বলেন তিনি। কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। অতীত থেকে বেরিয়ে এসে তারুণ্য নতুন পথ রচনা করবে, তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয়। পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক। তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে আওয়ামী লীগ সরকার কাটাছেঁড়া করে দলীয় সংবিধানে পরিণত করেছিল। সংস্কার না নির্বাচন আগে, এমন বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ও সংস্কার দুটোই চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের সাথে বিএনপির ৩১ দফার খুব বেশি তফাৎ নেই বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের মতনই আমার আহ্বান থাকবে, আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্কে লিপ্ত হওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে। বাজার সিন্ডিকেট এখনো কেন ভাঙা যায়নি তা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? তারেক রহমান বলেন, বৃহত্তর স্বার্থে জনগণ সরকারের ব্যর্থতা মেনে নিতে পারলে সরকারকে আরও ধৈর্যশীল হওয়া উচিত। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থানীয় সময় শুক্রবার লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেবার পরামর্শ দিয়েছেন। গত ৮ জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান। সেদিনই তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। এরপর থেকেই লন্ডন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলে নানা পরীক্ষা নিরীক্ষা। বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় বৃহস্পতিবারই ডাক্তাররা সিদ্ধান্ত নেন এখনই লিভার প্রতিস্থাপন না করে বাসায় রেখে তার চিকিৎসা চালিয়ে যাবার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, আর রাজনৈতিক দল ও অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ গুজব নামের খুঁটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। শনিবার চাঁদপুর ও পঞ্চগড়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে। রিপোর্ট করছেন আবির আহমেদ। চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বলেন, আওয়ামী লীগ ফিরে আসলে আবার ফেসিবাদ ফেরত আসবে। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী তারাই নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া। বিএনপি, জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। এদিকে পঞ্চগড় মকবুলুর রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট শেষে সার্জিস আলম বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার দলের একটা অবলম্বন আছে, তা হলো গুজব। ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না, এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। শেখ হাসিনা যাতে নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিমত না করার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। রামগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। কোনো রাষ্ট্রের মদদে নয়, ছাত্র জনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে উল্লেখ করে তিনি বলেন, সে কারণে কোনো রাষ্ট্রের তাবেদারি করার আর প্রয়োজন নেই। এছাড়া 111 নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই মন্তব্য করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা এবার কারো মদদে, কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের অজ্ঞাত পরিচয় নায়কদের পরিচয় বের করে তাদের স্বজনদের কাছে পৌঁছে দিতে সম্ভাব্য সবকিছু করছে বর্তমান সরকার। শনিবার রাতে নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে উল্লেখ করেন, জুলাই গণ অভ্যুত্থানে নাম না জানা অনেক শহীদকে রাতের অন্ধকারে রায়ের বাজার কবরস্থানে দাফন করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী। এই শহীদদের পরিবার এখনও অপেক্ষায় আছে তাদের স্বজনদের শেষ আশ্রয়স্থলের সন্ধান খুঁজে পেতে। নাহিদ ইসলামের এমন পোস্টে এখনও আশার আলো দেখছেন নিখোঁজদের পরিবার। যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার 2 দফায় মেট্রো রেল চলাচল বিঘ্নিত হয়েছে। আর উত্তরার 3টি স্টেশনই বন্ধ ছিল বেলা 11টা থেকে প্রায় 7.5 ঘন্টা। ফলে দিনভর ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তবে সন্ধ্যা 6:30 নাগাদ স্বাভাবিক হয় মেট্রো রেল চলাচল। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে 10 মিনিট এবং দুপুরে 40 মিনিটের বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রীর চাপ বেশি ছিল। অতিরিক্ত যাত্রীর চাপে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময়ে দরজা আটকে থাকায় এই সমস্যার সৃষ্টি হয়। বেলা 11টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ এই 3টে স্টেশন বন্ধ ছিল। ফলে এর প্রভাব পড়ে বাকি স্টেশনগুলোতেও। সন্ধ্যা 6:30 নাগাদ সবগুলো স্টেশন চালু হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সব ধরনের খুনের শাস্তি সুবিচারের মাধ্যমে হতে হবে। আর গত 54 বছরে যাদের মাধ্যমে খুন, হত্যা সহ সব অপরাধ হয়েছে,
অন্তর্বর্তী সরকারকে সেসব অপরাধীদের কালো তালিকা প্রকাশের আহ্বান জানান তিনি। শনিবার দুপুরে দিনাজপুরে জামায়াতে ইসলামের জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতে আমির বলেন, তরুণ সমাজকে সবসময় জামায়াতের বিরুদ্ধে খেপিয়ে তোলা হতো। এখন যুব সমাজ বুঝতে পেরেছে তাদেরকে ভুল বোঝানো হতো। দেশ থেকে জুলুমকারী বিদায় হয়েছে, কিন্তু জুলুম বন্ধ হয়নি। তিনি বলেন, দেশে প্রতিটি খুন, চাঁদাবাজি, লুটপাট, ঘুষের বিচার হতে হবে, না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। শুধু জামায়াত নয়, যারাই দেশপ্রেমিক ছিল তারা সবাই জুলুমের শিকার হয়েছেন জানিয়ে জামায়াত আমির বলেন, পুরো দেশকে আওয়ামী সরকার কারাগার বানিয়েছিল। আমরা চাই না বিনা বিচারে যে দল ধর্মের মানুষ হোক, একজন মানুষকে হুকুম করা হোক। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে, তবে অবশ্যই বিচারের নামে অবিচারের মাধ্যমে নয়। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাজল কবির খান। এজন্য কতদিন দাম না বাড়িয়ে রাখা যাবে সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি। গত 15 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া দরকার বলেও মনে করেন উপদেষ্টা। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। আরাফাত ইসলামের রিপোর্ট। এফবিসিসিআই আয়োজিত দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিরাপত্তা বিষয়ক সেমিনারে ব্যবসায়ীরা শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানান। এ সময় বিকল্প জ্বালানির উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তারা। জ্বালানি খাতে অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 4 শীর্ষ সাবেক কর্মকর্তার বিচারের দাবি জানান ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। আমি পয়সা দিচ্ছি, সেই পয়সা ঘাটতি দেখিয়ে নিয়ে চুরি হয়ে যাচ্ছে। তো যারা চুরি করেছে, একজন হচ্ছে আবুল কালাম আজাদ, একজন হচ্ছে তৌফিক ইলাহি, একজন হচ্ছে কাইকাউস, আর একজন হচ্ছে মনোয়ারুল ইসলাম। মনোয়ারুল ইসলাম রেগুলেটরি কমিশনে বসে করেছে, তার স্পষ্ট প্রমাণ আছে। জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে প্রতিদিন শুরু হয় উল্লেখ করে উপদেষ্টা ফাজল কবির খান বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ রয়েছে। বাইরের দেশের একটা সাপ্লায়ার আছে, প্রায় আমাদেরকে দেয় যে সাপ্লাই বন্ধ করে দেবে, এবং বন্ধ করেও দিয়েছিল। এইটার দিক থেকে আমার চাপ, আমার পানাদাররা আমার কাঁধে, আমার মাথায় বন্দুক ধরে। আবার আরেক দিক থেকে চাপ আছে, সেটা হচ্ছে যে বিদ্যুতের দাম বাড়ান, গ্যাসের দাম বাড়ান। আমরা তো অন্যায় দামে এই বিদ্যুৎ কিনছি, সেটা আমি কনজিউমারকে কেন পাস করব? কিন্তু এটা কতদিন রাখতে পারবো আমি জানি না, কারণ হচ্ছে বাস্তবতা। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে তো বিলস পে করতে হবে। তিনি আরও বলেন, জ্বালানি খাতের প্রকল্প সংশ্লিষ্ট সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে, আর জ্বালানি খাতের লুটপাটকারীদের বিচার হওয়া দরকার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফ থেকে সাগর পথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে 16 জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর গোয়েন্দা টিম জানতে পারে টেকনাফ কেন্দ্রিক স্থানীয় মানব পাচারকারী কেফায়েত উল্লাহর নেতৃত্বে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফের কচ্ছপিয়া পাহাড়ের পাদদেশে 40 থেকে 50 জনকে কয়েকটি ঘরে জড়ো করা হয়েছে। শনিবার বিকেলে ওই অভিযানকালে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা কেফায়েতুল্লাহ পালিয়ে গেলেও আটক করা হয় তার সহযোগী আবদুল্লাহকে। এ সময় পাহাড়ের বিভিন্ন স্থান থেকে 2 বাংলাদেশি নাগরিক ও 14 রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয় নৌবাহিনী। পরে রাতে আটককৃত দালাল ও উদ্ধারকৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। ভারতের বেঙ্গালুরুতে 28 বছর বয়সী বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এই দাবি জানান। বাংলাদেশি নাগরিককে হত্যার ঘটনায় এখনও ভারতীয় রাষ্ট্রদূতকে তলব না করায় পররাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করেন তারা। বিক্ষোভ সমাবেশ থেকে ফেলানি সহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করা হয়। গত শুক্রবার ভারতের বেঙ্গালুরুর রামমূর্তিনগরের কেলকেরে লেকের কাছে বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় পুলিশের ধারণা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমাদের বোন নাজমা হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাইকমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। আমরা তীক্ষ্ণ নজর রাখছি। 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো প্রকার নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। দেশকে ভারতীয় আধিপত্য থেকে রক্ষা করতে 5 আগস্টের ঐক্যে অটুট থাকার আহ্বান জানিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, 5 আগস্টের ঐক্যে চির ধরলে দেশ আবার ফ্যাসিবাদের পদানত হবে। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সাংবাদিক সৈয়দ আবদেল আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সহ পেশাজীবী নেতারা। মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্তির লড়াই শেষ হয়নি, যে কারণে তারা বারবার ষড়যন্ত্র করে পরাজিত হলেও হাল ছেড়ে দেয়নি। এই অবস্থায় আন্দোলনরতরা ব্যর্থ হলে ফ্যাসিস্টরা দেশের কাউকে ছাড়বে না বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান। আমরা যদি 5ই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত, ভারত মেনে নিত, বাংলাদেশের পরিবর্তন মেনে নিত এবং বাংলাদেশের ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা থেকে তারা বিরত হতো। কিন্তু যেহেতু আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই, যেহেতু ফাটল দৃশ্যমান, সেই কারণেই ভারত তারা হাল ছেড়ে দিচ্ছে না। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।